এবার দ্বিতীয় পরিচ্ছেদের দ্বিতীয় অংশ। গিরিশ সহাস্যে, সবই তিনি, তবে একটু আমি থাকে, কবদোষ করে না। শ্রীরামকৃষ্ণ সহাস্যে, হ্যাঁ, ওতে হানি নাই, ও আমিটুকু সম্ভোগের জন্য। আমি একটি, তুমি একটি হলে আনন্দভোগ করা যায়, সেব্য সেবকের ভাব। আবার মধ্যম থাকের ভক্ত আছে, সে দেখে যে ঈশ্বর সর্বভূতে অন্তর্যামী রূপে আছেন। অধম থাকের ভক্ত বলে ঈশ্বর আছেন ওই ঈশ্বর, অর্থাৎ আকাশের ওপারে। সকলের হাস্য। গোলকের রাখাল দেখে, আমার কিন্তু বোধ হলো সেই ঈশ্বরই সব হয়েছে। যিনি ঈশ্বর দর্শন করেছেন তাঁর ঠিক বোধ হয় ঈশ্বরই কর্তা, তিনিই সব করেছেন। গিরিশ মহাশয়, আমি কিন্তু ঠিক বুঝেছি তিনিই সব করছেন। শ্রীরামকৃষ্ণ, আমি বলি, মা আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি জ্বর তুমি চেতইটা, যেমন করাও তেমনি করি, যেমন বলাও তেমনি বলি। যারা অজ্ঞান তারা বলে কতক আমি করছি, কতক তিনি করছেন। কর্মযোগে চিত্তশুদ্ধি হয়, সর্বদা পাপ পাপ কি অহেতুকী ভক্তি। গিরিশ মহাশয়, আমি আর কি করছি, কার কর্মই বা কেন, আর কর্মই বা কেন? শ্রীরামকৃষ্ণ, আগো কর্ম ভালো, জমি পাট করা হলে যা রুইবে তাই জন্মাবে, তবে কর্ম নিষ্কামভাবে করতে হয়। পরমহংস দুই প্রকার, জ্ঞানী পরমহংস আর প্রেমী পরমহংস। যিনি জ্ঞানী তিনি আপ্তসার, আমার হলেই হলো। যিনি প্রেমী, যেমন সুখদেবাদি, ঈশ্বরকে লাভ করে আবার লোক শিক্ষা দেন। কেউ আম খেয়ে মুখটি পুঁছে ফেলে, কেউ 5 জনকে দেয়, কেউ পাতকোয়া খুঁড়বার সময় ঝুড়ি কোদাল আনে, খোঁড়া হয়ে গেলে ঝুড়ি কোদাল ওই পাতকোয়াতেই ফেলে দেয়। কেউ ঝুড়ি কোদাল রেখে দেয় যদি পাড়ার লোকের কারুর দরকার লাগে। সুখদেবাদি পরের জন্য ঝুড়ি কোদাল তুলে রেখেছিলেন। গিরিশের প্রতি, তুমি পরের জন্য রাখবে? জয় ঠাকুর।